ইরান এই মুহূর্তে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার থেকে একের পর এক চমক উপহার দিয়েছে। সর্বশেষ তারা সেজ্জিল মিসাইল নিক্ষেপ করল ইসরায়েলের ভূখণ্ডে। এই সেজ্জিল মিসাইলের মাধ্যমে তারা যে কৌশলে বা এই সেজ্জিল মিসাইলের মাধ্যমে যেভাবে তারা ইসরায়েলকে শুধুমাত্র ধ্বংসস্তূপে পরিণত করেনি, ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 100-র কাছাকাছি নাগরিক নিহত হয়েছে শুধুমাত্র এই সেজ্জিল মিসাইলের আঘাতে। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা কট্টর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছে ওরা। এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানো খাওয়ানো ইরানের 100 কোটি টাকা মূল্যের একটি সেজ্জিল মিসাইল যেন এক্ষেত্রে বীরের ভূমিকা পালন করেছে। আধুনিক নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ইরান তৈরি করেছে তাদের, যার মূল্য অত্যন্ত আকাশ ছোঁয়া। এর এক একটি মূল্য $8.13 মিলিয়ন মার্কিন ডলার, $8.113 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 100 কোটি টাকা। ইরানে তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক ধ্বংস সাধনে সক্ষম। ইরান তাদের সর্বাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র সেজ্জিল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েল বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে এবং তারা যাতে শতভাগ সফল হয়েছে। সেজ্জিল একটি দ্বি-স্তর বিশিষ্ট সলিড ফুয়েলযুক্ত একটি মিসাইল। এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ওজন 23 টন এবং এটি 700 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা সম্পন্ন, আর এর গতিও বেশ চমক জাগানিয়া। স্বাভাবিকভাবে এটি 6174 কিলোমিটার ঘন্টা বেগে ছুটে চলে, কিন্তু সর্বোচ্চ 10,000 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি তুলতে সক্ষম। ইরানের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র 25,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। সলিড ফুয়েল প্রযুক্তির কারণে এটি দ্রুত মোতায়েনযোগ্য, কম সময়ের মধ্যে উৎক্ষেপণ সম্ভব এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। আর এর গতির কারণে রাডার সিস্টেম ফাঁকি দিতে বেশ পটু এটি। ভবন ধ্বংসের পাশাপাশি ভূগর্ভস্থ ঘাটের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতেও এর জুড়ি মেলা ভার। চলমান ইরান ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত 15টিরও বেশি সেজ্জিল মিসাইল নিক্ষেপ করেছে ইরান, যার মধ্যে সবগুলো ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন বড় বড় শহরে আঘাত এনেছে। এই মিসাইলে ইসরায়েলের তেল আবিব একটি ভবনে শুধুমাত্র একদিনে নিহত হয়েছিলেন 9 জন ইহুদি এবং এখন পর্যন্ত প্রায় 2 শতাধিকেরও বেশি আহত হয়েছে। ইরানের 700 কোটি টাকার এই ভয়ঙ্কর মিসাইল শুধু প্রযুক্তি জয়ই নয়, ইরানের যুদ্ধ কৌশলেরও প্রমাণ। সেজ্জিল এখন ইরানের প্রতিরোধ নয়, বরং আক্রমণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ব্যালিস্টিক মিসাইল শাহেদ 107-এর পর সেজ্জিল সামনে এনে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে ইরান। ইরান বুঝিয়ে দিল যে তাদের মিসাইল যে ভান্ডার, সেখানে কত রকমের এবং কত শক্তির মিসাইল এখনও সংরক্ষিত রয়েছে। তারা ইতোমধ্যে সামরিক কর্মকর্তারা উল্লেখ করেছেন যে তারা ইতোমধ্যে তাদের যে সামরিক ক্ষেপণাস্ত্র ভান্ডার, সেখান থেকে মুষ্টিমেয় কিছু ক্ষেপণাস্ত্র তারা বের করেছে। তবে সেখানে অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র ভান্ডারে তাদের যে মজুত রয়েছে, এমনকি তাদের যে উচ্চ গতিসম্পন্ন বা সব থেকে যে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেগুলো এখনও তারা প্রকাশ করেনি বা সেগুলো এখনও তারা বের করেনি। ধারণা করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত বা মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধ করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টার্গেট করে হামলা করার জন্য তারা তাদের এই সব থেকে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বা সব থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে। আর এই মুহূর্তে তারা ইসরায়েলকে শুধুমাত্র যুদ্ধে ব্যতিব্যস্ত রাখার জন্য, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করার জন্য তারা এই স্বল্প মাত্রা বা মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।